ওয়েলকাম ব্যাক টু ড্রিম একাডেমি। আবার আমরা আরও একটি বেসিক ম্যাথমেটিক্সের ওপরে ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির। আশা করছি আগের ভিডিওগুলো তোমরা খুব ভালো করে অবজার্ভ করছো এবং তোমাদের ম্যাথমেটিক্সের ক্ষেত্রে অনেক হেল্প করছে। এর সাথেও যদি তোমাদের কখনো আরও কিছু জানতে ইচ্ছে করে, আমার ড্রিম একাডেমির দুটি নাম্বার আমরা এখানে দিয়ে দিয়েছি, 7003981479 এবং ফর হোয়াটসঅ্যাপ 9435000310। এই নাম্বারে তোমরা কল করে বা হোয়াটসঅ্যাপ করে তোমাদের সুবিধে অসুবিধেগুলো আমাদেরকে জানাতে পারো। চলো লেট আস স্টার্ট টুডেজ টপিকস। আমাদের আজকের টপিকস ডেসিমেলস। ফ্র্যাকশনের মতোই আরও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে ডেসিমেলস। ডেসিমেলস আমাদের কথায় কথায় লাগবে। আমাদের ডেসিমেল মানে যেটাকে আমরা বলি পয়েন্ট। এই পয়েন্টগুলো ফ্র্যাকশনের মতোই আমরা কিভাবে বিভিন্ন অপারেশনস করব এবং ডেসিমেলসকে আমরা কিভাবে ট্র্যাকেল করব। ডেসিমেলস আমাদের একদম ফ্র্যাকশনের আরেকটি ছোট ভাই বলা যেতে পারে। তো সেটাকে আজকে আমরা শিখব। ফ্র্যাকশনে যেমন আমরা লাইক ডেসিমেল এবং আনলাইক ডেসিমেল শিখেছি, এখানেও আমরা লাইক ফ্র্যাকশন এবং আনলাইক ফ্র্যাকশন শিখেছি। এখানে আমরা শিখব লাইক ডেসিমেল অ্যান্ড আনলাইক ডেসিমেল। লাইক ডেসিমেল এবং আনলাইক ডেসিমেল। লাইক ডেসিমেল হচ্ছে সেই ডেসিমেলগুলো যে পয়েন্টের পরে যাদের ডিজিটসগুলো নাম্বার অফ ডিজিটস আর সেম। অর্থাৎ নাম্বার অফ ডিজিটস আর সেম মানে মনে করো 101.21, 302.75, 795.0.72। লক্ষ্য করে দেখো প্রত্যেকটি পয়েন্টের পরে দুটি করে ডিজিট আছে। দে আর কল লাইক ডেসিমেলস। কেন লাইক? এই অপারেশন আবার ফ্র্যাকশনের মতো অ্যাড করতে, সাবট্রাক্ট করতে আমাদের ভীষণভাবে কাজে লাগবে। আনলাইক ডেসিমাল কোনগুলো? মনে করো এই ডেসিমালগুলোর পেছনে এখানে 21, এখানে একটা 753 বসিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলাম 7201, এখানে আরেকটি ডেসিমাল নিয়ে আসলাম 25.8317। এই যে বিভিন্ন রকমের রয়েছে, কোনোটার পয়েন্টের পরে দুখানা ডিজিটস, কোনোটার পয়েন্টের পরে তিনখানা ডিজিটস, কোনোটার পয়েন্টের পরে চারখানা ডিজিটস ইত্যাদি। এগুলোকে আমরা বলবো আনলাইক ডেসিমাল। তাহলে এবারে আমাদের এই আনলাইক ডেসিমালকে আমরা কিভাবে লাইক ডেসিমালে কনভার্ট করব। যতক্ষণ না আমরা আনলাইক ডেসিমালকে লাইক ডেসিমালে কনভার্ট করতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা অ্যাডিশন বা সাবস্ট্রাকশনের মতো অপারেশনগুলো করতে পারবো না। তাহলে অ্যাডিশনকে আমরা কেমনি করে করতে পারবো? যতক্ষণ না আমরা এটাকে লাইক ডেসিমেলে কনভার্ট করি। এখানে একটা ভীষণ ভালো অ্যাডভান্টেজ হচ্ছে ডেসিমেলের ক্ষেত্রে, আমরা পয়েন্টের পরে যে ডিজিট আছে তার পেছনে যত খুশি জিরো বসাতে পারি। তাহলে এগুলোকে আমরা আনলাইকগুলোকে কি করে লাইক করব? দেখো ম্যাক্সিমাম আছে 1 2 3 4 পয়েন্টের পরে চারটে ডিজিট, সব কটাকে চারটে ডিজিট আমরা কনভার্ট করে দিই। কেমনি করে? এখানে দুটো, এখানে একটা, দেখো সব কটার পরে চারটে 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 ডিজিট এসে গেছে। কার পরে? পয়েন্টের পরে। সামনে যতগুলোই নাম্বার থাক না কেন সেটা ইম্পর্টেন্ট নয়, পয়েন্টের পরে নাম্বার অফ ডিজিটস আর সেম, সো দে আর নাও লাইক ডেসিমাল। এই লাইক ডেসিমালে কনভার্ট করে গেল। নাও ইকুইভ্যালেন্ট ডেসিমাল। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন শিখেছি, অতএব ইকুইভ্যালেন্ট ডেসিমালও শেখা উচিত। সেক্ষেত্রে আমাদের কি হবে? ইকুইভ্যালেন্ট ডেসিমাল হবে, আমরা যে কোনো ডেসিমালের পেছনে মনে করো একটি সংখ্যা 25.21 এইটা রয়েছে, 25.21, এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল হচ্ছে 25.210, 25.2100, 25.21000। কারণ আমি এক্ষুনি বলেছি যে পয়েন্টের পরে জিরোর যত খুশি আমরা বসাতে পারবো
এখানে আমি একটি বসিয়েছি, এখানে দুটি, এখানে তিনটি, এবং তাতে কি হচ্ছে, দেয়ার ভ্যালুজ অফ দিস ডেসিমালস আর নট চেঞ্জড। ভ্যালুজ অফ দিস ডেসিমাল 25.21 এর যা ভ্যালু, 25.210, 25.2100, 25.2100 are the same values. It is called equivalent decimal. Conversion of fraction to decimal. How we can convert any fraction into decimal? Very very important. কিভাবে আমরা ফ্র্যাকশনকে ডেসিমালে কনভার্ট করব। কীরকম? আমি একটি ফ্র্যাকশন নিলাম 13/20, ইট ইজ এ ফ্র্যাকশন। এটাকে আমরা কিভাবে ডেসিমালে নেব? অনেকগুলো মেথডস আছে, এটা হচ্ছে খুব সুন্দর একটি মেথড, যে মেথডটাকে আমরা খুব সহজভাবে বুঝতে পারবো। কি করব জানো? নিচে আমরা 1-এর পরে 0 0 0 0 এসব আনার চেষ্টা করব, 1-এর পরে 0 আনার চেষ্টা করব। হাও? আমরা যদি ওপরটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে নিচেরটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করি, কি হয়ে যাবে? 100, ওপরে হয়ে যাবে 65। কি করলাম? ডিনোমিনেটরে আগে ফ্র্যাকশন খুব ভালো করে নেবে, করে নিয়ে ডেসিমেলে হাত দেবে, একেবারে ইজি জলের মতো তোমাদের কাছে অঙ্কগুলো মিলতে শুরু করবে। এটা আমি একেবারে তোমাদেরকে অত্যন্ত গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। যদি আগে তুমি ফ্র্যাকশনটাকে ভালো করে বুঝতে পারো, ডেসিমেল তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কি করলাম? আমার ছিল 13/20, নিচে আমি কি নিয়ে আসলাম ডিনোমিনেটরে? 100। 100 আনার জন্য আমাকে কি করতে হলো? 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হলো, তাহলে এটা হয়ে গেল 65/100। তখন আমরা লিখব কি জানো? 0.65। এই যে যতগুলো শূন্য আছে ততগুলো ডেসিমাল এদিক থেকে বসিয়ে দেওয়া হবে। যতগুলো জিরো আছে, যে দুটো জিরো ছিল তাই এখানে দুটোর পরে ডেসিমাল বসালাম। পয়েন্টের আগে 0 বসাতেই পারি আমরা, 0.65। সিমিলারলি মনে করো আছে এটার মতোই 8/125। তাহলে নিচে 125 আছে ডিনোমিনেটরে। এই 125কে যদি আমরা নিচে 1-এর পরে ওরকম 0 আনতে চাই, আই হ্যাভ টু মাল্টিপ্লাই বাই 8। কত দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসবে? 0 দিয়ে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে 1000। তাহলে ফ্র্যাকশনের নিয়ম অনুযায়ী ওপরেও 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সেক্ষেত্রে হয়ে গেল 64/1000। দেন আমরা এটাকে ডেসিমালে নেব। কটার পরে? 1 2 3টে, তাহলে 64 দুটো হচ্ছে, আর একটা 0 বসিয়ে তারপরে আমরা ডেসিমালে কনভার্ট করলাম। পয়েন্টের পরে 1 2 3 ডিজিটস, এবং পয়েন্টের পরে এই দেখো 3টে শূন্য রয়েছে, 3টে ডিজিট। তাহলে এইভাবে আমরা নিচে যদি আমরা 100, 1000, 10,000, 1 লাখ অর্থাৎ 1-এর পরে 0 0 আনতে পারি, তাহলে উই ক্যান কনভার্ট ফ্র্যাকশন ইন্টু ডেসিমাল ভেরি ইজিলি। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, স্যার সব সংখ্যার নিচে তো এরকম থাকবে না যে আমরা সেটাকে কোনো না কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করে আমরা এই 1000 বা 100 আনতে পারবো। সেটা তো সব সময় আসবে না। সাপোজ আমাকে একটা সংখ্যা দিয়েছে 25/13, 25/13। 13 তো কার 100, 1000 কার মাল্টিপল? কারোর মাল্টিপ্লিন নয়। তাহলে এটাকে আমরা কিভাবে কনভার্ট করব? তাহলে এটাকে আমরা কি করব? সেক্ষেত্রে কিন্তু এই মেথড আর আমাদের চলবে না। কি করব জানো? প্লেন ডিভিশন। আমি প্রাইম নাম্বার থেকে একটা কথা বলে আসছি যে আমরা অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, সাবস্ট্রাকশন অ্যান্ড ডিভিশন, এই 4টে জিনিস যার কাছে পরিষ্কার, এই 4টে জিনিস যে খুব ভালো করে শিখে নেবে, তার কাছে কোনো অঙ্কই কঠিন নয়। আবার দেখো ডিভিশন লাগছে, জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের ডিভিশন লাগছে ম্যাথমেটিক্স করতে গেলে। কি করব আমরা? 25কে এই যে ডিভিশন করব 13 দিয়ে। কত হচ্ছে? 1, 13, 12, এই পয়েন্ট বসালাম 0। 120, 120-র পরে কত হচ্ছে? 8 দিয়ে ভাগ যাচ্ছে। 24, 2, 8 আর 4 12, 24, 8 দিয়ে যাচ্ছে না, 2 8 8 আর 2 10, 104, 1.8 আরও যাবে। কত হচ্ছে? 16, 4 6 16, তাহলে আরও যাবে 9 দিয়ে। এইভাবে আমরা ডেসিমালটাকে আনার চেষ্টা করব বাই ডিভিশন। তাহলে এটা হচ্ছে আমাদের কনভার্সন অফ ফ্র্যাকশন
ইন্টু ডেসিমাল আমাদের সহজভাবে হয়ে গেল। নাও কনভার্সন অফ ডেসিমাল ইন্টু ফ্র্যাকশন, এটা গেল আমাদের সমস্ত কনভার্সনগুলো গেল। ফ্র্যাকশনকে আমরা কি করে ডেসিমালে নেব। আবার একটু সংক্ষেপে বলে দিই, যখন আমাদের নিচে 0000 আসবে 1-এর পরে, তখন আমরা সেই কটা জিরো গণনা করে যে কটা জিরো সেটা কাউন্ট করে আমরা ডেসিমাল বসিয়ে দেব। বাট যখন আমাদের নিচে জিরো নেই তখন আমরা সেফ ডিভিশনের মাধ্যমে পয়েন্ট আনবো। এবারে হচ্ছে মনে করো তোমাকে বলে দিয়েছে 14.2 ডেসিমাল আছে, ফ্র্যাকশনে চেঞ্জ করতে বলেছে, তোমার বই ভর্তি এটা করা আছে। কি লিখবো জানো? কোনো রকম পয়েন্টকে কনসিডার না করে লিখে দিলাম 142 ডিভাইডেড বাই পয়েন্টের জন্য 1 আর তারপরে যে ডিজিটটা আছে তার জন্য 0, বাস হয়ে গেল। এটা চলে গেল ফ্র্যাকশনে। এইবার তুমি রিডিউস টু ফ্র্যাকশন করবে। ফ্র্যাকশনকে আমরা বড় বড় রাখতে পারবো না যতক্ষণ আমরা ছোট করতে পারবো, রিডিউস টু ফ্র্যাকশন। আবার বলছি ফ্র্যাকশন আর ডেসিমাল ভাই ভাই দুটোকে একসাথে পড়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে কি হয়ে যাবে? 72/5। It is a proper fraction or improper fraction? It is clearly a improper fraction. So we transfer it in proper fraction. ইমপ্রপার ফ্র্যাকশনকে আমরা নিয়ে চলে গেলাম মিক্স ফ্র্যাকশনে। আবার একবার রিপিট করে দিই, একটা শিখলেই হয়ে যাবে। 14.2 কি লিখলাম? পয়েন্টকে আমরা কনসিডার করলাম না, আমরা লিখে দিলাম 142/10। তারপর এটাকে রিডিউস করলাম করে মিক্স ফ্র্যাকশনে নিয়ে চলে গেলাম। কেন? ইট ইজ এ ইমপ্রপার ফ্র্যাকশন। আবার মনে করো 24.339 কি লিখব? 24339 ইগনোরিং দ্য পয়েন্ট, দেন পয়েন্টের জন্য 1 1 2 3 তিনখানা ডিজিট 1000 হয়ে গেল। এবার যদি আমরা রিডিউস করতে পারি করব। এবার আসি আমরা অ্যাডিশন অফ ডেসিমাল নাম্বার। দুটো ডেসিমাল নাম্বারকে অ্যাডিশন করতে অথবা সাবট্রাকশন করতে আমাদের দুটোর ক্ষেত্রেই লাইক টার্মের মধ্যে কিন্তু সেটাকে চেঞ্জ করে নিতে হবে। লাইক টার্ম না করে আমরা সেটাকে অ্যাড করতে পারবো না। যেমন মনে করো 21.11, তার সাথে আমাকে অ্যাড করতে দিয়েছে 470.205. Clearly it is seen that they are both are unlike fraction. First of all we have to convert in like fraction. Like fraction করতে গেলে কি করতে হবে? আমরা এইটাকে লিখে নেব 21.11 পরে একটা জিরো। কেন? পয়েন্টের পরে তিনটে ডিজিট এসে গেল 470.205। এইবার আমরা নর্মাল অ্যাডিশন করে দেব। আমরা দু রকমভাবে অ্যাডিশন করি, অ্যালজেব্রার ক্ষেত্রেও আমরা দু রকমভাবে অ্যাডিশন করি, একটা কলামনার ফর্ম আর একটা ভার্টিক্যাল ফর্ম। কলামনার ফর্মটা কি? এই যে 21.110 তার নিচে আমরা লিখে দেব 470.205। খেয়াল করো একদম পয়েন্টের নিচে যেন পয়েন্ট পড়ে, একদম পয়েন্ট আর পয়েন্ট যেন এক থাকে। আর পেছনের এই ডেসিমালটা তিনটে ডিজিট, এখানেও তিনটে ডিজিট। ক্লিয়ারলি উই ক্যান অ্যাড ইট 51213, এখানে হচ্ছে 19491.315। ভেরি ইজিলি ইউ ক্যান ডু ইট। তাহলে আমাদের কি করতে হবে? অ্যাডিশন করতে গেলে আমাদেরকে লাইক টার্ম বানিয়ে নিতে হবে, নিয়ে আমরা প্লেন অ্যাডিশন করতে পারবো। সাবট্রাকশনের ক্ষেত্রেও আমরা একই জিনিস করব। মনে করো তোমাকে বলা হলো সাবট্রাক্ট 15.99 from 20.5। আমি বারবার করে বলেছি যেটা ফর্ম থাকবে সেটা আগে। সাবট্রাক্ট 5 from 7, 7 আগে চলে আসবে। সাবট্রাক্ট 5 from 7, 7 আগে আসবে। সাবট্রাক্ট 15.99 from 20.5। কি লিখব? 20.5 minus 15.99, but before that we have to convert it in like fraction. Like fractionটা কি? এখানটা আমরা নিয়ে চলে আসলাম একটা জিরো, এই যে দুটো, এখানে দুটো, লাইক ফ্র্যাকশন হয়ে গেল। ডেসিমালের পরে দুটো রয়েছে। এইবার আমরা প্লেন একটা হরাইজন্টালি
15.99. নাও উই ক্যান সাবট্রাক্ট ইট ইজিলি। কেমনি করে করব? একদম যেরকম নর্মাল আমরা সাবট্রাক্ট করি। তাহলে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু কনভার্ট ইট ইনটু দ্য লাইক ডেসিমাল। ঠিক আছে, আমরা আগে এটাকে লাইক ডেসিমালে কনভার্ট করব, তারপরে আমরা এটাকে মাইনাস করে দেবো। তাহলে কি করছি? 4.51, দিস ইজ দ্য সাবট্রাকশন। এরপরে আমরা যাব হচ্ছে মাল্টিপ্লিকেশনে। তাহলে আমাদের নর্মাল সাবট্রাকশন, নর্মাল অ্যাডিশন করতে গেলে একটা কথাই মাথায় রাখতে হবে, দ্যাট আমাদেরকে কি করতে হবে? লাইক ফ্র্যাকশানে কনভার্ট করতে হবে, অর্থাৎ পয়েন্টের পরে ডিজিটকে সমান করতে হবে। নাও মাল্টিপ্লিকেশন অফ ডেসিম্যাল। মাল্টিপ্লিকেশন অফ ডেসিম্যাল করতে গেলে আমাদের কোনো অসুবিধা নেই। মাল্টিপ্লিকেশন করতে গেলে আমাদের সিম্পলি আমরা গুণ করে দেব। আরও ইজি হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ ডেসিম্যাল। মাল্টিপ্লিকেশন অফ ডেসিম্যাল কি করে করব? মাল্টিপ্লিকেশন, মনে করো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আমরা ডেসিম্যালকে প্রথমে ইগনোর করে দেব। সাপোজ 5.034 ইন্টু 20, 5.034 ইন্টু 20, এটাকে আমরা মাল্টিপ্লিকেশন করব। কি করব জানো? প্রথমে আমরা 5034 ইন্টু 20 করে দেবো। দ্যাট ইজ ইকুয়ালস টু 2 দিয়ে করলে 0, 8, 6, 0, 10 হয়ে গেল। হয়ে যাওয়ার পরে 1, 2, 3 তিনটে ডেসিমাল আছে, 1, 2, 3 তিনটের পরে বসিয়ে দিলাম। দ্যাট ইজ ইকুয়ালস টু 100.680। তাহলে আমরা কি করব? নর্মালি যখন মাল্টিপ্লিকেশন করব, ফার্স্ট অফ অল উই ইগনোর দ্য ডেসিমাল নাম্বার, দেন ডেসিমালটাকে বাদ দিয়ে আমরা এটাকে কমপ্লিট করে নেব। নিয়ে দেখব কটার পরে ডেসিমাল আছে, 1, 2, 3টে, 1, 2, 3টের পরে আমরা এইটাকে বসিয়ে দিলাম। হয়ে গেল। এরপরে হচ্ছে অতীব সংক্ষেপে আমি বলে দিচ্ছি ডিভিশন। ডিভিশনের ক্ষেত্রে কি করব? মাল্টিপ্লিকেশনের জায়গায় যদি আমরা ডিভিশন করি, ডিভিশনের ক্ষেত্রে কি করব? ডিভিশন অফ ডেসিমাল। সেক্ষেত্রে আমরা আবার একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো আছে 4.56, 4.56 এটাকে আমরা ডিভাইড করব 2 দিয়ে। 4.56কে ডিভাইড করব 2 দিয়ে। কি করব জানো? প্লেন 456, 4.56 এটাকে আমরা করছি 2 দিয়ে ডিভিশন, নর্মাল ডিভিশন। 2 2 যা 4, বাস এবার একটা আমাদের বাধা এসছে পয়েন্ট, এই পয়েন্টটাকে তুলে আমরা সিম্পলি এইখানটা দিয়ে দেবো। বাস আমাদের সামনে থেকে পাহাড়ের বাধা সরে গেল। যেই না পাহাড়ের বাধা সরে গেল, আমরা এবারে আরামসে এর পরেরটাকে নর্মাল ডিভিশনের যে রুল সেই অনুযায়ী নামিয়ে নিয়ে আসবো। এই যে 5 চলে আসলো, এবার আবার 2 2 যা 4, এটা হলো 1 6, 8 2 যা 16, এই হয়ে গেল 2.28। এই হচ্ছে নর্মাল ডিভিশন। তাহলে তোমাদের জন্য আর কি বাকি রইল? এরপরেও কিন্তু ডেসিমেলের আরও কিছু শেখার আছে। টার্মিনাল ডেসিমেল, নন টার্মিনাল ডেসিমেল, কোন কোন ডেসিমেল থেমে যাবে, কোন কোন ডেসিমেল চলতেই থাকবে, দ্যাট ইজ টার্মিনাল ডেসিমেল, নন টার্মিনাল ডেসিমেল। তোমরা মাল্টিপ্লিকেশন ডিভিশন পর্যন্ত ভালো করে করবার চেষ্টা করো। এরপরে আমি অন্য একটি এপিসোডে টার্মিনাল ডেসিমেল এবং নন টার্মিনাল ডেসিমেল এবং ডেসিমেলের আরও বড় বড় ডিভিশন, এগুলো তোমাদেরকে আমি খুব সুন্দর করে শিখিয়ে দেব। তোমরা আপাতত অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন খুব ভালো করে করার চেষ্টা করো। আফটার দ্যাট আমরা আরও যে তোমাদের দেখো দুখানা জিনিস, এক হচ্ছে আমি তো কী কী করাবো, তোমরাও কিন্তু বিভিন্নভাবে মেসেজ করে অথবা ফোন কল করে আমাকে জানানোর চেষ্টা করবে যে কোন কোন জিনিসটা তোমাদের কাছে আরও বেশি বোঝবার দরকার আছে। আমি তার উপরে ভিডিও বানিয়ে তোমাদেরকে পাঠিয়ে দেব। বিকজ উদ্দেশ্য হচ্ছে একটাই, বেসিক ম্যাথমেটিক্স, লার্নিং অফ বেসিক ম্যাথমেটিক্স। এবং অবশ্যই তোমরা বারবার এই ভিডিও দেখার জন্যে সাবস্ক্রাইব করবে, চ্যানেলটাকে ভিউ করবে, লাইক করবে, যাতে করে তোমাদের কাছে বারবার এটা যেতে থাকে।
আর অবশ্যই মেসেজে গিয়ে আমার যে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে সেখানটাতে মেসেজ করার চেষ্টা করবে, যাতে করে আমি বুঝতে পারি আমাদের ছাত্র এবং শিক্ষকের মধ্যে ইন্টারাকশনটা আরও বাড়তে পারে। তোমরা যদি সেগুলো জানতে চাও, যদি তোমাদের শেখার ইচ্ছে থাকে, আমি বলছি কোনো অসুবিধে এটার জন্য হবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। এই এপিসোডটা এখানে শেষ হলো। আরও আকর্ষণীয়, আরও প্রয়োজনীয় এপিসোড নিয়ে খুব শিগগিরই আবার তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশুনো করো, এবং আজকের মতো এখানেই শেষ। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।